যুদ্ধে খরচ করতে গিয়ে চাপের মুখে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে ৩০ দিনে $১২০০ কোটি খরচের পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। তবে ইরানের কতটা খরচ হলো তা নিয়ে এখনো কোনো পরিপূর্ণ তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে প্রতিদিন কমপক্ষে ন্যূনতম ৪৬ ও সর্বোচ্চ $৬৫ মিলিয়ন খরচ হচ্ছে ইরানের। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ভুগতে হবে ইরান ইসরায়েল দুপক্ষকেই। এরই মধ্যে যুদ্ধের খোরাক জোগাতে টান পড়তে শুরু করেছে ইসরায়েলের কোষাগারে। ওয়াল স্ট্রিটের প্রতিবেদন বলছে, যুদ্ধ টানা ১ মাস চলমান থাকলে চাপে পড়বে ইসরায়েলের অর্থনীতি। গেল এক সপ্তাহে ৪০০-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা সামলাতে প্রতিদিন $২০ কোটি খরচ করতে হয়েছে ইসরায়েলকে। হামলা ঠেকাতে ডেভিড স্লিং ও অ্যারো ৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় খরচ হচ্ছে $৭ থেকে $৪০ লাখ পর্যন্ত। এছাড়াও যুদ্ধে বিধ্বস্ত আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনা মেরামতে ভবিষ্যতে ইসরায়েলকে গুনতে হবে অন্তত $৪০ কোটি। ১ মাস এই যুদ্ধ চলমান থাকলে খরচ হতে পারে $১২০০ কোটি। সেই সাথে হামলার শঙ্কায় বন্ধ রয়েছে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার ও কর্মীর সংকটে বন্ধ ৬০,০০০-এর বেশি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, গাজা যুদ্ধে গেল বছরের শেষ নাগাদ ইসরায়েলের খরচ দাঁড়িয়েছে প্রায় $৬৮ বিলিয়ন। ইরানের সাথে যুদ্ধ চলমান থাকলে এই খরচ ছাড়িয়ে যাবে মাত্র ২ সপ্তাহেই, যে কারণে আর্থিক সংকটে পড়বে নেতানিয়াহু। এত কিছুর মাঝেও তেল আবিবের $১৭ বিলিয়ন প্রতিরক্ষা বাজেট ঠেকেছে $২৮ বিলিয়নে, যা এবছর হতে পারে $৩৪ বিলিয়ন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে কমেছে ইরানের তেল রপ্তানি। বন্ধ হয়ে গেছে দেশটির ৯০% তেল রপ্তানিকারক খার্ক দ্বীপ। সেই সাথে স্থগিত রয়েছে দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডের উৎপাদনও। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।